আমরা কিন্তু একটি প্লেয়ার 4 কে স্পট করেছিল দেশম, অনেকটা ভালো পজিশনে ছিলেন যে এখান থেকে নক বের করা যেত, বাট এই যে মিস আমি বলবো না, একটু লেট হয়ে গিয়েছিল। অ্যাকুরেসি কিন্তু ছিল, যতক্ষণ তিনি আক্রমণ শুরু করেছেন সেখান থেকে কিন্তু অ্যাকুরেসি দেখিয়েছে। আর একটু আগে যদি রিয়াক্টটা করতে পারতেন তাহলে হয়তো বা নকটা বের হতে পারতো, বাট এখন যেহেতু তার পজিশন রিপিল হয়ে গেছে, এই জায়গা থেকে ওই সারপ্রাইজ অ্যাটাক দিয়ে নকটা বের করতে পারবেন না, বাট তিনি তার টিমকে ইনফর্ম করতে পারবেন এই জায়গায় একটা প্লেয়ার আছে এবং বাদ বাকি কোথায় প্লেয়ার থাকছে সেই ইনফরমেশন রাখতে পারবেন। রাউডিকে পিছনে দেখা যাচ্ছে, বাট তিনি কি বেশ দূরে কিনা এটা কিন্তু বোঝা যাচ্ছে না। সিনিস্টার কিন্তু 1 vs 1 রাউডি সেখানে ডাউন হয়ে যাবেন, বিপদটা ঘটছে। মিরামারে ফাইট শেষ না করতে এখানে আবার তাদের ফাইট নিতে হচ্ছেন। দেশশ্রমের কাছ থেকে দুর্দান্ত নক, সিনিস্টার করবে ফিনিশ। একে একে সমতা দেখা যাচ্ছে। সমতা দেখা যাচ্ছে কিন্তু রাউডি কিন্তু ফিনিশ হয়নি, বাট ফর ভাইকিংস এর প্লেয়ার সে কিন্তু হয়ে গেছে ফিনিশ। সিজে বয় এগিয়ে যাচ্ছে, সিজে বয়ের উপরে কিন্তু অ্যাটাক করার চেষ্টা ছিল শারিঙ্গান পিক করলে কিন্তু এখানে একটা মোমেন্টাম হতে পারতো, ক্রিয়েটটা কিন্তু আর হলো না। সিজে বয়ের উপরে কিন্তু পুশ করতে প্লেয়ার চলে আসতে পারে ফর ভাইকিং স্পোর্টস এর প্লেয়ার। এখন কি সে এগিয়ে আসবে? মনে তো হচ্ছে না, তাকে অনেকটাই কিন্তু প্লেয়ার কার্ড মুভ দিতে দেখা যাচ্ছে না। এবার কিন্তু দেখা যাচ্ছে A1 স্পোর্টস সিজে বয়ের উপরে পুশটা চলে আসছে প্লেয়ারের সাইড থেকে এবং স্টেয়ার্সে কিন্তু সে অবস্থানটা নিয়েছে। প্লেয়ার একদম ডিরেক্টলি যে ঢুকে পড়া সেটা কিন্তু করছে না, কনফিউশন ক্রিয়েট করে রেখেছে। সিজে বয় যাতে ওভারকামিং করে সেটা কিন্তু দেখানোর চেষ্টা, বাট ডেস্টর্মের প্ল্যানিংটা কিন্তু ছিল একদম স্ট্রেইট কাট এবং সেখান থেকে কিন্তু ফলাফলটাও নিয়ে আসলো ফর ভাইকিং স্পোর্টস। এটা কিন্তু তাদের বোঝা উচিত ছিল যে এটা A1 এর একদম হোম গ্রাউন্ড, একদম ফেভারিট জায়গা, যেখানে আসলে তাদের হিমশিম খাওয়া লাগতেই পারে। এটা মিরামারের মতো নয় যেখানে অনেক বেশি ওয়ে থাকবে। A1 এর কাছে প্রত্যেকটা পজিশনের কিন্তু আসলে এখানে সিচুয়েশন কন্ট্রোল করার মতো ওয়ে আছে। রাইট নাও ডেস্ট্রম তাকে কিন্তু দেখা যাচ্ছে একদম রুফটপ থেকে সুন্দরভাবে প্রত্যেকটা মোমেন্টকে কিন্তু ধরে ধরে খেলার চেষ্টা করছে। শারিঙ্গান হয়ে করে দিল ডাউন সিজে বয়কে এবং এবার কিন্তু ডেস্ট্রম এবং সিনিস্টার তাদেরকে আলাদা প্ল্যানের সাথে এগিয়ে যেতে হবে। ডেস্ট্রম একদম রুফটপ থেকে সরছেই না, কনফিউশনটা ক্রিয়েট করে রাখারই কিন্তু জায়গায় রয়েছে। সে অপোনেন্টকে কোনোভাবেই কিন্তু এই ধোঁয়াশা থেকে সরে যেতে দিচ্ছে না। ডেস্ট্রম রুফটপে থেকে অপোনেন্টকে ধোঁয়াশার মধ্যেই রাখছে। অপোনেন্ট এই কনফিউশন টিকে আছে এই জায়গাটায়। শারিঙ্গান হ্যাজ বিন টেকেন ডাউন। এবার কিন্তু ফর ভাইকিং এর S9 তাকে দেখা যাবে, তার দিকে এগিয়ে যেতে পারে সিনিস্টাররা। সিনিস্টার এগিয়ে যাচ্ছে প্যান হাতে, দেখা যাক এখানে প্যানের ঝলক কি আমরা দেখতে পারবো কিনা, বাট শটগান নিয়ে রয়েছে প্লেয়ার। এবার কিন্তু সিনিস্টার প্যান দিয়ে যাচ্ছে, বাট সিনিস্টারকে ডাউন করে দিয়েছিল। দেশমের কভার ফায়ারটা কিন্তু চলে আসলো। চমৎকার এন্ডিং কিন্তু ছিল A1 RG স্পোর্টস এর কাছে। সিনিস্টারের কাছে একটা এলিমিনেশন এবং ডেস্টর্মের কাছে কিন্তু 3টা এলিমিনেশন পয়েন্ট। এখানে ডেস্টর্ম 1v3 সিকিউর করেছে এগেইনস্ট ফর ভাইকিং স্পোর্টস। ভেরি গুড ফাইট ফ্রম দ্য সাইড অফ দিস স্ট্রম অ্যান্ড দ্য টিম, কারণ এখানে যেহেতু অনেকদিন ধরে, যেটা মোহাম্মদুল ভাই বলছিলেন যে তারা একদম অনেকদিন ধরে এই জায়গাতে নামে ইয়াসনা বলে না, সো সেখানে একটা স্ট্রং হোল্ড তাদের আছে, খুঁটিনাটি কোন জায়গায় কিভাবে খেলতে হবে সেই বিষয়টা জানেন, সো সেভাবেই কিন্তু এক্সিকিউশনটা করেছেন। অ্যান্ড ব্যাক টু ব্যাক দুটো ফাইট মিরামারে এবং এইখানে ফাইটটা তারা জিতেছেন, 4টি এলিমিনেশন। এবার সবচেয়ে ভালো বিষয় যেটা হয়েছে, প্রত্যেকবার ফর ভাইকিংস এর সাথে ফাইটে আমরা যেটা দেখেছি প্লেয়ার লুজ করছিলেন, 2জন প্লেয়ার বা কোনো সময় 1জন প্লেয়ার বেঁচে থাকতে, এবার 4জন প্লেয়ারই ফুল রস্টার ইনট্যাক্ট রয়েছে। প্রমিসিং টিম, তারা খুব কাছাকাছি চলে এসেছে। A1 RG স্পোর্টস তারা কিন্তু ফাইট নিতে চলে এসেছে। টিম এক্সট্রিম ভোল্টেজের এগেইনস্টে ডাউন বের করে নিয়েছে, একের পর এক কিন্তু এলিমিনেশন পিক করে যাচ্ছে A1 RG স্পোর্টস। সিনিস্টারের কাছে 2টি এবং ডেস্টর্মের কাছে কিন্তু 3টি এলিমিনেশন পয়েন্ট চলে এসেছে এবং সিনিস্টার গ্রেনেড দিয়ে কিন্তু এলিমিনেশন তুলে নিয়েছে। অবশ্যই গ্রেনেড কিল তার কাছে আসবে। মেনশনে যে এই এরিয়াটা থাকে এটা কিন্তু অনেক আগ থেকেই A1 কন্ট্রোল করার চেষ্টা করে। যখন এরকম জোন শিফট হয়, ইয়াসনার সামনে যেহেতু প্রিজন বিল্ডিং এর একদম সামনে জায়গাটা, সেটা কিন্তু ধরে থাকেন A1 RG, এবং এখানে এসছেন যেহেতু টিম আছে, ক্লিয়ার করা ছাড়া ধরতে পারবেন না, সেটাই চেষ্টা চলছে। গ্রেনেড হাতে থাকবে, রাউডির পজিশন মোটামুটি আইডিয়া করতে পেরেছেন, বাট ভেতরে কিন্তু প্লেয়ারটা থাকছে না, কিছুটা বাহিরে থাকবে। আবারও চেষ্টা করছেন পজিশন অ্যান্টিসিপেট করার, দুদিক থেকে আক্রমণ চলবে, কিছুই করার ছিল না স্টপনটের। তিনি আসলে থামাতে পারলেন না তার অপোনেন্টকে, এবং আরো একটি কিল সিকিউর হতে চলেছে, যেই কিলটা সিজে বয়ের কাছে আসবে। টোটাল দুটো টিমকে ওয়াইপ আউট করেছেন, এক্সট্রিম ভোল্টেজকেও তারা এলিমিনেট করলেন।
ওভারঅল 8টি কিল এই ম্যাচে তাদের কাছে আসবে। প্রথম ইরাঙ্গেলটাতে আমরা কিন্তু দেখেছিলাম এওয়ানার্জি স্পোর্টস ভালো ডমিনেট করে খেলছিলেন, যদিও বা চিকেন ডিনারটা আনতে পারেননি, হ্যাশট্যাগ ফ্রি বলছেন। এই ইরাঙ্গেলটা তো সেম কাইন্ড অফ ডমিনেশন দেখানোর চেষ্টা চলছে। দেখা যাচ্ছে এখন জিবিট এর পক্ষ থেকে কিন্তু পারফর্ম করছে আই হাই, তার সাথে রয়েছে রেডনিক্স লিভাই এবং ভেক্সি। তাদের কিন্তু খুব সাবধানতার সাথে পারফর্ম করতে দেখা যাচ্ছে, ওভার কমিট করছে না কোনোভাবেই, ওভার অ্যাগ্রেস করছে না। ওয়ানার্জি স্পোর্টস তাদের ফাইট Wow. হচ্ছে, সিজে বয় কি ডাউন বের করে নিয়েছে টিম এক্স, তাদের কিন্তু বিদায় জানিয়ে দেওয়া হলো। ওয়ানার্জি স্পোর্টস লাস্ট ম্যাচে এসে কিন্তু ভালো একটা ফাইট ডিল করে যাচ্ছে, এক একটা ফাইট কিন্তু ডিল করে যাচ্ছে। ইতিমধ্যেই দেস্টর্মকে দেখা গেল খুব সুন্দরভাবে এই সিচুয়েশনটাকে ওভারকাম করেছেন। এই ম্যাচে দেশরমের এলিমিনেশনটা কিন্তু সব থেকে বেশি তাদের টিমের এন্ড থেকে। অবশ্যই 5টি এলিমিনেশন এন্ড একটু আগে যে শটগান অ্যাটাক তিনি দেখালেন খুবই প্রমিসিং দেখা যাচ্ছিল। ক্লোজ রেঞ্জে তিনি একটা স্ট্রং হোল্ড রাখেন শটগানে, সেটা কিন্তু আবারও প্রমাণ করছেন। 5টি এলিমিনেশন একাই, ওভারঅল 10টি এলিমিনেশন টিমের কাছে এসে, বাট একজন প্লেয়ার কিন্তু লুজ হলো এই মুহূর্তে। তবুও ভালো জায়গা থাকার কারণে খুব একটা সমস্যা হবে না। দেখতে হচ্ছে 30 সেকেন্ড পর যে নতুন জোনটা শিফট হবে সেটা কোথায় যায়। জোন যদি সাপোর্ট পান তাহলে নিশ্চয়ই তাদের পজিশন পয়েন্টের দিকেও কিছুটা ফোকাস তারা রাখতে পারবেন, আর জোন না পেলে হয়তো বা আরো কিছু ফাইট তারা নিতে চাইবেন। শেষ ম্যাচে আসলে কততম পজিশনে আছেন, খুব সম্ভবত টপ 5-এ থাকতে পারেন, বাট খুব একটা যে গেইন করতে পারবেন তা কিন্তু না, এবং হারানোরও কিন্তু খুব কিছু নেই। সেজন্য যত বেশি পারা যায় ফাইট নিয়ে নিজেদের কনফিডেন্সটাকে বুস্ট করছেন। এত বড় একটা টুর্নামেন্টে এখানে শেষটা ভালো করতে পারলে কনফিডেন্স অবশ্যই বুস্ট আপ হবে। হালাল স্পোর্টস জোন পেয়ে গিয়েছেন, দিস ইজ দ্য কনসার্নিং থিং। আরো একটা ব্যাপার যেটা ম্যাটকেট ইজ নকড আউট, এই দুই বিষয় যখন একসাথে ঘটে তখন অডিয়েন্সের মধ্যে কিছুটা হলো কিন্তু টেনশন কাজ করতে পারে। দর্শক কি মনে হয় এটিআর কি সেখানে সার্ভাইভ করবে? এক্সিবিট আরো একটি নক বের করবেন, হিটম্যান ইজ টেকেন ডাউন, দুজন প্লেয়ার নকআউট অবস্থায়। এটিআর এর জন্য কিন্তু বিপদ হতে চলেছে। হালাল এক্সিটন যদি এই মুহূর্তে এলিমিনেট হয়ে যায়, মাম্বা তাকেও আমরা নকআউট হতে দেখতে পাচ্ছি। কি হচ্ছে? এটিআর এর সাথে ম্যাটকেটের কিলটা কনফার্ম হয়ে গেছে, হিটম্যান এলিমিনেট হয়ে যাবে, মাম্বা পুরোপুরি এলিমিনেট। আই গেস দে আর ফুললি ওয়াইপড আউট। হালাল এক্সেট্রন তারা কিন্তু এলিমিনেট হয়ে গেল। এবার কিন্তু বাকি টিমগুলোর জন্য দুয়ার খুলে গেল। দেখার মতো বিষয় বাকি টিমগুলোর যে অপরচুনিটি পেয়েছে সেই অপরচুনিটিটাকে ঠিক মতো কাজে লাগাতে পেরেছে কিনা সেটা নিয়ে কিন্তু থেকে যাচ্ছে ধোঁয়াশা। ওয়ানার্জি স্পোর্টস 10টি এলিমিনেশন পয়েন্ট রয়েছে এবং তারা কিন্তু যে অবস্থানে তাদের লাস্ট ফাইটটা নিয়েছিল সেখানে স্টে করছে। এবার তাদের নেক্সট পসিবল ফাইটটা নেওয়ার কিন্তু মুভমেন্টটা দেখা যেতে পারে। এবং জোনের এই যে অবস্থান করছে তারা, জোনটা তাদের থেকে যে খুব একটা দূরে তা কিন্তু নয়, কিন্তু তাদেরকে কিন্তু জোনে একটা প্রমিজিং প্লেস ধরতে হবে যেখান থেকে তারা ভালো ফাইট নিতে পারবে, ইভেন তাদের এলিমিনেশনের পরিমাণটাও অনেকটা বেড়ে যাবে।